সারা বাংলাদেশের খাতমে নবুয়ত আন্দোলন এর ব্যানারে আল্লামা পীর সাহেব মধুপুরী হাফিজাহুল্লাহর নেতৃত্বে শুধু বাংলাদেশ থেকে নয়, ভারত থেকে, পাকিস্তান থেকে, নেপাল থেকে, এমনকি বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে একেবারে বাংলাদেশের শীর্ষ আলেম ওলামারা সরওয়ার্দী উদ্যানে একটা সমাবেশ করেছেন রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য। সেখানে রাজনৈতিক এবং অরাজনৈতিক সকল ব্যক্তিবর্গরা সামিল হয়েছে। সেখানে বিএনপির পক্ষ থেকে প্রতিনিধি গিয়েছে, জামাত ইসলামের পক্ষ থেকে প্রতিনিধি গিয়েছে, খেলাফত মজলিসের পক্ষ থেকে গিয়েছে, খেলাফত আন্দোলনের পক্ষ থেকে গিয়েছে, জমিয়তের পক্ষ থেকে গিয়েছে, হেফাজতের পক্ষ থেকে গিয়েছে, চরমনাই পীর সাহেব হুজুরের পক্ষ থেকে পীর সাহেব নিজে গিয়ে হাজির হয়েছে। এরকম বাংলাদেশের রাজনৈতিক এবং অরাজনৈতিক ব্যানার থেকে বাংলাদেশের শীর্ষ মুরব্বীরা তারা সেখানে হাজির হয়ে এই দাবির সাথে একাত্মতা ঘোষণা করেছে। কুধারণা আজকে আমাদের যে আলোচনার সাবজেক্ট, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন। আল্লাহ পাক যে কুধারণা থেকে আমাদেরকে বাঁচতে বলেন, কুধারণা সমাজকে কিভাবে বিভক্ত করে তার একটা প্রমাণ আমি আজকে বাস্তব প্রমাণ থেকে দিচ্ছি আপনাদেরকে। আজকে মজলিসে যখন আলোচকরা আলোচনা করছিলেন, পীর সাহেব মধুপুরী হুজুর, বিশেষ করে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল যিনি বক্তব্য করতে যাবেন নাম ঘোষণার পরে, তিনি দৌড়ে এসে তার কাছে একটা আবদার জানিয়েছেন, একটু জোর করে বলেছেন যে আপনারা ক্ষমতায় গেলে অবশ্যই কুখ্যাত কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করবেন, এটা আপনার মাইকে বলবেন আজকে। এই আবেদন নিয়ে পিছন থেকে দৌড়ে এসছেন। এই ফুটেজটা, এমনকি এই কথা শুধুমাত্র জামাতের সেক্রেটারি জেনারেল তাকেই বলেন নাই, ওই বিএনপির সালাউদ্দিন সাহেব যে গিয়েছেন তাকেও বলেছেন, বিএনপির উনাকেও বলেছেন যে আপনারা ক্ষমতায় গেলে কুখ্যাত কাদিয়ানীদেরকে কাফের বলবেন, ঘোষণা করবেন, এটা আপনার বয়ানে বলবেন। এই বক্তব্যটা উনি জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল যিনি, ওনাকেও বলেছেন। এই বক্তব্যের ফুটেজটা ফেসবুকে প্রচার করা হলো এইভাবে যে জামাতের সহকারী সেক্রেটারি তিনি বক্তব্য দিতে যাওয়ার সময় মধুপুরী পীর সাহেব তাকে বক্তব্যে বাধা দিয়েছেন, তাকে অপমান করেছেন, বক্তব্য দিতে যান নাই। পরবর্তীতে এক পর্যায়ে তিনি বক্তব্য দিয়েছেন। নাউজুবিল্লাহ পড়েন। এই যে কুধারণা, এটা কোন পর্যায়ে নিয়ে ঠেলে দেয় সমাজকে, কিভাবে বিভক্তির পথে ঠেলে দেয়। এটা যখন প্রচুর পরিমাণ সমালোচনা হচ্ছে যে জামাতের একজন দাওয়াতপ্রাপ্ত মেহমান রাজনৈতিক কিংবা আকীদাগত কিংবা দ্বীনি কোনো বিষয়ে ইখতিলাফ থাকতে পারে, সেটা ভিন্ন জিনিস। এখানে তো আহলে হাদিসের প্রতিনিধি গিয়েছে, এখানে সুন্নিদের পক্ষ থেকে প্রতিনিধি গিয়েছে, হেফাজতের পক্ষ থেকে প্রতিনিধি গিয়েছে, বিএনপির পক্ষ থেকে গিয়েছে, জমিয়তের পক্ষ থেকে গিয়েছে, খেলাফতের পক্ষ থেকে গিয়েছে। সকল রাজনৈতিক এবং অরাজনৈতিক ব্যানারে যেহেতু খাতমে নবুয়তের আন্দোলনটা এটা কোনো রাজনৈতিক বিষয় নয়, এটা ইমানি বিষয়। এখানে সব শ্রেণীর মুসলমানরা একমত কাদিয়ানীরা কাফের, ঠিক না? বেরিক জুড়ে বলেন। তো সেখানে একজন সম্মানিত মেহমানকে যিনি দাওয়াত দিয়েছেন, উনি সভাপতি মধুপুরী পীর সাহেব হুজুর, উনি আবার তার দাওয়াতি মেহমানকে কষ্ট দিবেন তা তো হয় না। এটা যখন ফেসবুকে ছড়িয়ে পড়লো, বিষয়টা খুব ঘোলাটে হয়ে গেল। আমি তথ্যপত্র নিজের থেকে উদ্গ্রীব হয়ে জানার জন্য আমার মনে একটা আগ্রহ তৈরি হলো যে তথ্যটা কিভাবে নেওয়া যায়। আসলে কি মধুপুরী পীর সাহেব হুজুর জামাতের সেক্রেটারি জেনারেলকে বক্তব্য প্রদান করতে বারণ করেছেন কিনা, এটা বিষয়টা কনফার্ম হওয়ার জন্য আমি খুব কষ্ট করে তার নাম্বারটা সংগ্রহ করেছি। কার নাম্বার? জনাব রফিকুল ইসলাম খান। সরাসরি ওনার নাম্বারটা আমি সংগ্রহ করেছি। সরাসরি আমি ওনাকে হোয়াটসঅ্যাপে কল দিয়েছি, উনি কল ধরেছেন। আমি তখন পরিচয় দিয়ে কথা বললাম।